সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক ভয়ানক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে গাজা চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ বলে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী। জানিয়ে দিচ্ছি একই সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরমাণু কর্মসূচিতে হামলার ঝুঁকিতে রয়েছে ইরান। সর্বশেষ থাকছে হোয়াইট হাউসে হামলার চেষ্টা ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবার এবং প্রিয়জনদের সাথে দেখা করার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক চালানো হচ্ছে বোমাবর্ষণ। আল জাজিরার লাইভ প্রতিবেদনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সবার মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে, কিন্তু কিছু মানুষ খুবই খুশি, কেউ কেউ খুব সাবধানিত জনতায়। অন্যরা আগামী রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন গণনা করছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অনেকের প্রিয়জন। গাজায় শিশুরা স্লোগান দিচ্ছে আর জিজ্ঞেস করছে যুদ্ধবিরতি কখন হবে, আমরা কবে উত্তরে আমাদের বাড়িতে ফিরে যাব। শিশুরাই সবচেয়ে বেশি অপেক্ষা করছে যুদ্ধবিরতির চুক্তির জন্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে চুক্তির কথা ঘোষণার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় 110 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি 15 জানুয়ারি রাতে ঘোষণা করেন দোহায়, কারয় ও ওয়াশিংটন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছে। তিনি বলেন আগামী 19 জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকরের কথা রয়েছে। গাজা চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী। গাজা যুদ্ধবিরতি চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বিন গভির। সেই সঙ্গে গাজা চুক্তি পাশ হলে সরকার ছাড়বেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বিন গভির মনে করেন হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে। তবে তিনি বলেন আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ভালোবাসি, তিনি যাতে প্রধানমন্ত্রী থাকেন তা নিশ্চিত করতে কাজ করব, কিন্তু আমি পদত্যাগ করব কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। তিনি বলেন এই চুক্তির ফলে হাতে রক্তাক্ত শত শত সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে। গাজার হাজার হাজার সশস্ত্র যোদ্ধা সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে। ইসরায়েলি মন্ত্রী বলেন এই চুক্তি গাজা মিশর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের এবং অন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেবে। এই সাফল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল। তিনি আরো বলেন আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেখতে চাই, তবে হামাসের কাছে আত্মসমর্পণের মাধ্যমে নয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরমাণু কর্মসূচিতে হামলার ঝুঁকিতে রয়েছে ইরান। গাজার যুদ্ধকে কেন্দ্র করে গত 1 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করে ইরান, যেখানে তারা 200টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের এই হামলায় ইসরায়েলের পশ্চিমা মিত্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও ছিল কঠোর এক বার্তা, যে কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান পশ্চিমারা। তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার ঝুঁকি বাড়বে সেটা অনুমেয়, কেননা নিজের প্রথম মেয়াদেও ইরানের উপর নানা রকম বিধিনিষেধ জারি করেছিল ট্রাম্প, যে কারণে এখন নিজেদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার ঝুঁকি কমানোর উপায় খোঁজার চেষ্টা করে যাচ্ছে ইরান। এ ব্যাপারে ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে বসছেন তারা। সম্প্রতি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে প্রতিরোধ করার উপায় আছে কিনা তা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মান, কেননা দ্বিতীয় দফায় ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পের কাছে বৈদেশিক নীতির চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো ইরান ও তার পারমাণবিক কর্মসূচি। এ ব্যাপারে সিনেটরের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান জিম রিশ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে এবং আমেরিকান জাতীয় নিরাপত্তা রক্ষা করবে।
হোয়াইট হাউসে হামলার চেষ্টায় ভারতীয় বংশোদ্ভূত যুবকের ৮ বছরের জেল। যুক্তরাষ্ট্রে হামলা চেষ্টা করে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত যুবক, তাও আবার সেই যেই হামলা নয়, হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলার চেষ্টা করেছিলেন তিনি। সে কারণে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্রিন কার্ডধারী সাইবর্ষিত কান্দুলোকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ২০২৩ সালে ২২ মে ওয়াশিংটন ডিসিতে এই ঘটনাটি ঘটেছে। মার্কিন বিচার বিভাগ জানায় কান্দালুর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ন্যায্যিত আদর্শে পরিচিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। কান্দুলার জন্ম ভারতের চন্দননগরে এবং তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা। জানা যাচ্ছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইটি এই সংবাদ নিশ্চিত করে। ২০২৪ সালে ১৩ মে আদালতে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। এরপর ওয়াশিংটন ডিসির জেলা আদালতে বিচার বিভাগ ডাবনি এল ফ্রেডিক তাকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। সঙ্গে তাকে ৩ বছরের পর্যবেক্ষণেরও আদেশ দিয়েছে আদালতটি।